কূটস্থতে অবস্থানের আগ অব্দি তোমার সাথে কালী, দুর্গা, শিব, সরস্বতী, গণেশ, শ্রীকৃষ্ণ, শিবজি, সবার সাথে দেখা হবে, মা পার্বতী, শঙ্কর, ভোলে বাবা, সবার সাথে দেখা হবে। কূটস্থর ওপারে গেলে কিন্তু আর কেউ নেই গুরু ছাড়া। বড় সত্য কথা বললাম, যা সব কূটস্থের আগেই শেষ হয়ে যায়। কারণ এখনো তো গুরুর প্রতি সেই ভরসা, পিওর ভরসা যেটা, সেটা তো আসেনি না। পিওর ভরসা কখন আসে, পিওর বিশ্বাস কখন আসে? বিগত শাসা ইজিক্যাল টু বিশ্বাস। যখন তোমার শ্বাস প্রশ্বাস আর নাই, তখন তোমার অ্যাকচুয়ালি বিশ্বাস আসবে। বুঝছো? শ্যামাচরণও তাহার 14 বছরের লিখিত ডায়েরিতে সে কথা বারবার স্বীকার করিয়াছেন। যোগীরাজের লিখিত ডায়েরিগুলির মধ্যে তাহার স্বরচিত 46টি গান, কবিতা ও দোহা লিখিত আছে। ওইগুলির ওপরে অথবা নিচে কখনো শ্যামাচরণ, কখনো শ্যামা, কখনো বা কেবল সা লিখিয়া লেখকের নাম প্রকাশ করিয়াছে। সেখান হইতে কয়েকটি অবিকল তুলিয়া দেওয়া হইল। প্রকৃত গুরুভক্তি কাহাকে বলে ও গুরুর নাম কি, সে বিষয়ে তিনি একটি সুন্দর গীত রচনা করিয়াছেন।